আল্লাহ তাআলা ঈমানদারগণকে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই আদেশ, এই নির্দেশনা করেছেন কে? আল্লাহ তাআলা এখানে কথাটা শেষ করেন নাই, এরপরে ঘোষণা করেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে যদি প্রবেশ করতে চাও, শয়তান তোমাদেরকে বাধাগ্রস্ত করবে। শয়তানের পদাঙ্ক, শয়তানের পিছনে চলা যাবে না। শয়তানের পিছনে না চলার জন্য নির্দেশনা দিয়েছেন কে? এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সে কখনো চাইবে না তোমরা যেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। শয়তান সব সময় চাইবে আমাদেরকে জান্নাতে নিতে, না জাহান্নামে। কথা বলেন, জাহান্নামে কি আমরা যেতে চাই? কে কে জান্নাতে যেতে চাই? আবার দুইটা হাত তুলে লাগে দেখাই, লিল্লাহে তাকবীর। হাত নামান, কবুল করার মালিককে আল্লাহ। শ্রেষ্ঠ নবী এই আয়াতে কারিমার তাফসিরে সাহাবায়ে আজমাইনদের সামনে কেন হাদিস উপস্থাপন করেছেন। আল্লাহর হাবিব বললেন, ও ঈমানদারেরা, ও আমার সাহাবায়ে আজমাইন শুনো, আল কাইয়্যিস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, শয়তান তোমাদেরকে ভালো কাজ করতে দিবে না, কিন্তু সেই মানুষটা হচ্ছে বুদ্ধিমান। ও সাহাবী তুমি বুদ্ধিমান, ও আমার উম্মত তুমি বুদ্ধিমান। মান মান ওই মানুষটা বুদ্ধিমান। আল কাইয়্যিস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সে সমস্ত কাজ করবে মৃত্যুর পরে কিভাবে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। সে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, জাতীয় জীবনে যত কাজ করবে, আল্লাহর হুকুম মানবে এবং নবীর তরিকা মোতাবেক চলবে, ইহকালে শান্তি, পরকালে জান্নাত দিবেন কে? সে আল্লাহর জন্য পড়ছি আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব বললেন, এই কাজটা যারা করবে তারা জান্নাতি, আর যারা না করবে তাহারা জাহান্নামী। এরপরে নবীজি বলছেন ওয়াল আজিজ মান আতবা নাফসাহু, এই মানুষটা হচ্ছে নফসের পায়রবি করবে, মন চায় জিন্দিগি করবে। তো এই মানুষটা ওয়াতামান্না আলাল্লাহ, এবং মনে করবে আমি মনে হয় আল্লাহর আদেশ মানছি, জান্নাতে যেতে পারবো। শ্রেষ্ঠ নবী বললেন, মন গড়া কোনো মতবাদ মানুষকে জান্নাতে পৌঁছাইতে পারে না। ঠিক কিনা? দেখছেন না, এই দেশে আমরা দেখেছি যে মন গড়া মতবাদ, মানুষের তৈরি আইন রচনা করে এমন একজন বিজ্ঞ লয়ার, জাস্টিস, জাতির সম্পদকে নিজের সম্পদে পরিণত করে পৃথিবীর বিভিন্ন দেশে টাকাগুলা পাঠিয়েছে। শেষ পর্যন্ত এই টাকাগুলা কিছু অংশ সাথে নিয়ে বিদেশে পাড়ি জমানোর অপপ্রয়াস চালিয়েছিল। শেষ পর্যন্ত এই টাকাটা নিয়েও বিদেশে যেতে পারে নাই, কারণ সে মন চায় জিন্দিগি করেছে। মানব রচিত আইনে সে নিজেও চলেছে এবং সমাজকেও চলতে সহযোগিতা করেছে। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা তাকে এমন শায়েস্তা করলেন, শেষ পর্যন্ত জঙ্গলের মধ্যে কলা পাতার উপরেও তার স্থান হয় না। ঠিক কিনা ভাই আমার? আমরা দেখেছি তাদের করুণ পরিণতি, আমরা জানি। আরেকটু কথা বলি, যারা আজকে এই সুন্দর সমাজের একটা চিত্র এই সোনার বাংলায় আজকে অঙ্কিত করেছেন, সাধারণভাবেই চলে আসে নাই। এটা কোনো মাদ্রাসার শিক্ষক, এটা কোনো প্রফেসর, ইঞ্জিনিয়ার এককভাবে কেউ পারে নাই। এই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যারা বুঝতে সক্ষম হয়েছে যে মানব রচিত আইন, মন গড়া চলা এবং ডিক্টেটরশিপ, এক নায়কতন্ত্র যখন সারা পৃথিবীটা, বিশেষ করে বাংলাদেশটাকে যখন পুঁজি করে বাংলাদেশের সম্পদ যখন বিদেশে পাচার করেছে, আইনের নামে যখন বেআইনিভাবে চলাফেরা করেছে, বিশ্ববিদ্যালয়ের একদল যুবক এবং কিছু মেয়েরাও, যুবতীরা তাদেরকে রুখে দিয়ে নিজের দেহের লাল রক্ত
পিচ ডালা কালো রাস্তায় রঞ্জিত করে সোনার বাংলাকে নতুন ভাবে গড়ার একটা স্বপ্ন তৈরি করেছে, অঙ্কন করেছে। ঠিক কিনা ভাইরা আমার? আমরা কি পারি না তাদের জন্য একটু দোয়া করতে, যেন আল্লাহ তাআলা তাদেরকে, তাদের এই প্রয়াসকে কবুল করেন। অনেক ছাত্র, অনেক ছাত্রী, অনেক যুবক, অনেক যুবতী যাদের দুইটা চোখ হারিয়েছে, পা হারিয়েছে এবং বিভিন্নভাবে তারা ক্ষত বিক্ষত, অনেকে নিজের দেহটা বিলিয়ে দিয়েছে। যারা বিলিয়ে দিয়েছে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে, বলি আমিন। আর যারা বিভিন্ন জায়গায় কাতরাচ্ছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন তার কুদরতি ছায়ায় ডেকে দেন, সকলে পড়ছি আমিন। আল্লাহ তাআলা বললেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আর আল্লাহ আগে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণকে ডাক দিলেন খাস। ইয়া আইয়ুহান নাস বলেন নাই, কারণ ঈমানদার যেখানে শয়তান পিছু লাগে সেখানে, ঠিক কিনা? যারা বেঈমান, যারা নিজের মন গড়া মতবাদে চলে, তাদেরকে তো শয়তান আয়ত্ত নিয়ে গিয়েছে। তাদের ব্যাপারে এতটা শয়তানের আর কার্যক্রম করে না, বরং তারা যে কার্যক্রমটা পরিচালনা করে আমরা দেখেছি, মুখে সাদা দাড়ি, বয়স্ক মানুষ টাকার গৌরবে জাতির টাকা নিজের টাকায় পরিণত করে সুরসী মেয়েদেরকে দিয়ে নাচ গান, বেহায়াপনা, এমনকি সংসদের মতো একটা পবিত্র স্থানেও এমন সংসদ সদস্য ছিল, বলছে ম্যাডাম বলছে গান গাবো না, বলুন তো গান বাদ্য বাজনা এইগুলো কি জান্নাতের নিয়ে যাবে না জাহান্নামের কাজ? কথা বলেন। জাহান্নামের কাজকে কখনো আমরা সমর্থন করতে পারি না। ভাইরা আমার, আমি শয়তানের চ্যালেঞ্জটা আলোচনা করতে চাচ্ছি না। শয়তান কিভাবে চ্যালেঞ্জ করেছে আল্লাহ তাআলার কাছে আপনারা জানেন, ওই দিকে আমরা যাচ্ছি না। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আসুন, পরিপূর্ণভাবে প্রবেশ করলে বাধাটা কোথায় আসে? কি সমস্যা? আজকে আপনার স্ত্রী অথবা বোন অথবা মা বলল, একটা লিস্ট ধরিয়ে দিল যে এই লিস্টটা নিয়ে তুমি বাজারে যাও, আমার জন্য এই আনবে। স্ত্রী বলল, মা বলল বাবা আমার জন্য এই আনবে। বাবা বললেন যে পুত্র আমার জন্য এই আনবে। কিন্তু যে আনবে টাকা যদি না থাকে সমস্ত প্ল্যান কি হয়ে যাবে? কথা কয় না? সব প্ল্যান বাতিল হয়ে যাবে। আমরা যে পরিপূর্ণভাবে ইসলামে গ্রহণ করব, প্রবেশ করব, বাধাটা কোথায়? আসুন আগে দেখি আমরা সকলে বলি মারহাবা। প্রথম বাধা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আইয়ামে জাহিলিয়াতে মারামারি, কাটাকাটি, হত্যা, রাহাজানি, গুণ, খুন এবং পিতা এবং সন্তান একই সাথে মদ্যপ হয়ে নারীকে দর্শন করে, এবং শেষ পর্যন্ত শ্রেষ্ঠ নবী দেখলেন একটা গোত্র আরেকটা গোত্রের সাথে মারামারি কাটাকাটি করে, নিজের বাড়ির সামনে ওই মারামারি কাটাকাটি করে রক্তে রঞ্জিত তলোয়ারটা লটকিয়ে রাখে, যেন আরেক গোত্রের মানুষ তাকে দেখে ভয় পায়। বলুন তো বাংলাদেশে গুণ, খুন, হত্যা, আয়না গড়ের মতো কাজ আইয়ামে জাহিলিয়াতের মতো কিনা? আইয়ামে জাহিলিয়াতকেও তারা হার মানিয়েছে, ঠিক কিনা ভাই আমার? আমার কথায় কেউ রাগ করবেন না, আমি আপনাদের কারো শত্রু না। আবু জেহেলের ছেলে যদি ইকরামা এসে তওবা করে নবীর সাহাবীতে পরিণত হতে পারে, আট্রসি হন, দেওয়ানবাগী হন, চন্দ্রপুরী হন, তাবলিগ হন, জামাত ইসলাম হন, বিএনপি হন, আওয়ামী লীগ হন, আমার কোনো আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, যদি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ না করি তাহলে আল্লাহর তৈরি জান্নাত না জাহান্নাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত দেখলেন একটা মেয়ে কন্যা হয়ে জন্মগ্রহণ করার কারণে ওই মেয়েটাকে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে কোরআনের বোঝ না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে তাকে জীবন্ত হত্যা করেছে। শ্রেষ্ঠ নবী চোখের পানি ছেড়ে দিলেন, গারে হেরায় অবস্থান করলেন, কারণ নবীজি কখনো উম্মার কষ্ট সহ্য করতে পারে না, ঠিক কিনা? আর আমরা চাই যে আমার ভাই, আমার প্রতিবেশী, যতক্ষণ আমি তাকে আঘাত না করি ততক্ষণ পর্যন্ত মনে হয় আমার শান্তি নাই। আইল কাটাই দেশে আছে না নাই? কথা বলেন। মিথ্যা সাক্ষী দে এরকম লোক আছে না নাই?
ক্ষমতার জুড়ে জমি দখল করে আছে না নাই? এবং আপনি বিচার প্রার্থী হইলেন, সাধারণত চেয়ারম্যান, মেম্বার এবং ক্ষমতাশীল যারা, তাদের ভিতরে আল্লাহর ভয় যদি না থাকে তাইলে সঠিক বিচারটা পাওয়া যায় না। এরকম ঘটনা আছে না নাই? শ্রেষ্ঠ নবী দেখলেন শ্রেষ্ঠ মানুষ মেয়ে হয়ে জন্ম হওয়ার কারণে তাকে জীবন্ত কবর দিয়েছে। শেষ পর্যন্ত মেয়েটা বলেছিল যে পিতা, আপনি আমাকে গর্ত থেকে উঠিয়ে নেন, আমি আর কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না। তারপরে নির্দয় পিতা দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া হয় নাই। শ্রেষ্ঠ নবী সেই দিন চোখের পানি ছেড়ে দিয়া হেরা গুহাতে চলে গেলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীম দিয়া শ্রেষ্ঠ নবীকে, শ্রেষ্ঠ জাতি যেভাবে জান্নাতের মেহমান হয় সেই পথটাই ইঙ্গিত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বাণীটা উচ্চারণ করলেন, জিব্রাইল আমিন দিয়া পাঠিয়ে দিয়া বললেন, ও নবী পড়ুন, আমার সাথে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না। আল্লাহু আকবার। যে জন কে বলি মুছে দে বেদনা, জীবনের হাহাকার, আল্লাহু আকবার, আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দেখলেন এই জাতি, এই উম্মাহ জাহান্নামের দিকে দাবিত হচ্ছে। এখন আমাদেরও কাজ হচ্ছে, যারা আলেম উলামা আছি, ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা কি এই উম্মাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে সহযোগিতা করব না জান্নাতের দিকে? আবার দেখি তো কে কে জান্নাতের পক্ষে, দুই হাত তুলে লাগে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, কবুল করার মালিক কে? এইবার বুঝবেন, এক নাম্বার কাজ ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আজকে যে আমালবাড়ি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় কুরআনুল কারীম আছে না নাই? হেরা গুহা থেকে শ্রেষ্ঠ নবী নেমে আসলেন আর ঘোষণা করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন পড়াশোনা দেশে আছে না নাই? কথা বলেন, পড়াশোনা দেশে আছে না নাই? এখন অনেকেই বলে যে একটা হচ্ছে আধুনিক শিক্ষা আর একটা হচ্ছে ইসলামী শিক্ষা। নাউজুবিল্লাহি মিন যালিক। লেটেস্ট, আল্ট্রা মডার্ন, নট মডার্ন, সবচেয়ে আধুনিক শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। ঠিক কিনা ভাইরা আমার? এই কোরআনের শিক্ষা কি নাই? হ্যাঁ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোর অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলেন এখানে বিজ্ঞান আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, হিসাব বিজ্ঞান আছে, বায়োলজি আছে, বায়োকেমিস্ট আছে। একেবারে ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সায়েন্টিফিক ওয়েতে যত ধরনের সূত্র, যা কিছু মানব জাতির প্রয়োজন এই শিক্ষার ভিতরে আছে না নাই? এইবার একটা জবাব দিতে হবে যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশের প্রথম বাধাটাই হচ্ছে যে আমাদের ধর্মীয় শিক্ষার বড় অভাব। ধর্মীয় শিক্ষার বড় অভাব আছে। ফুরকানিয়া মাদ্রাসা, ঠিক কিনা ভাইরা আমার? আছে হেফজখানা, আছে মাদ্রাসা, সেই সাথে আরো বহুমুখী শিক্ষা ব্যবস্থা এই দেশে আছে না নাই? ভাইরা আমার, আপনারা বুঝবেন যে এই লর্ড মেকলের শিক্ষা ব্যবস্থায় আমরা শিক্ষিত হচ্ছি। এই জাতি ৯৫% মুসলমানের দেশের সবচাইতে মেধাবী যে ছেলেটা, সে ইঞ্জিনিয়ার হয় অথবা ডাক্তার হয়। আমরা যদি ডাক্তারের কথা বলি,
বলা হয়েছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। বলুন তো, গ্রামের কেটে খাওয়া মানুষ, আপনি অসুস্থ হয়েছেন আর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছেলেটা ডাক্তার হয়েছে, বিনা প্রয়োজনে আপনাকে 10টা 15টা টেস্ট দিয়া জাতির সম্পদ নিজের সম্পদে পরিণত করেছে। এই রকম শিক্ষিত ডাক্তার এই দেশে আছে না নাই? বোঝা গেল এই শিক্ষা ব্যবস্থায় কখনো উম্মাকে জান্নাতের দিকে নিতে পারে না। সে সুদের অঙ্ক শিখেছে, সে ঘুষের অঙ্ক শিখেছে, সে জাতির সম্পদকে কিভাবে নিজের সম্পদে পরিণত করবে এই শিক্ষাই শিখেছে। আমরা দেখেছি যে এই 5 তারিখের আগে আপনারা এমন একটা শিক্ষা ব্যবস্থা দেশে চালু করতে চেয়েছিল যে কিরিং কিরিং সাইকেল চালাই, কি জানি আরো কত কিছু, নাউজুবিল্লাহি মান জালিক। 95% মুসলমানের দেশে কিরিং কিরিং সাইকেল চালাই। এই শিক্ষা ব্যবস্থা কখনো জান্নাতমুখী করতে পারে না, ঠিক কিনা ভাই আমার? এরপরে যদি আরেকটু কথা বলি, বুঝবেন, আপনারাই বুঝবেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় মুসলমানের দেশে। আমার ছেলে আমার মেয়ে পড়াশোনা করলো এই তথাকথিত শিক্ষা ব্যবস্থায়, আধুনিকতার ছোঁয়ায়, বলে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা। আর এই লর্ড মেকলের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে কি হইলো? বললো আমরা নাকি বানরের সন্তান। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কার সন্তান? যে শিক্ষা ব্যবস্থায় আদম সন্তানকে বানরের সন্তানে পরিণত করতে চায় 95% মুসলমানের দেশে, এই শিক্ষা ব্যবস্থা কখনো জাতির কল্যাণ বই আনতে পারে না, ঠিক কিনা মুসলমান? এই কারণে আমরা প্রথম ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশের প্রথম বাধাটাই হইল শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে একমুখী ধর্মীয় শিক্ষা এই দেশে চালু করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? এই একমুখী মানে আমাকে কনজারভেটিভ সংকীর্ণ বাবার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? শ্রেষ্ঠ নবী যখন হেরা গুহা থেকে কুরআনুল কারীম নিয়ে আসলেন, আবু জেহেল উতবা সাইবারা নবীর কাছে চলে আসলো, নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। নবী হে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমি যে আপনাকে পড়ার নির্দেশনা দিয়েছি, এই পড়া দ্বারাই আপনি জাতিকে জান্নাতমুখী করতে পারবেন। একদিক দিয়ে টুরিট পড়ার নির্দেশনা, আর একদিক দিয়ে রবের যদি পরিচয় করিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে যদি পরিচয় করিয়ে দেওয়া হয়, এইভাবে যদি কোনো ছেলে শিক্ষিত হয়, কোনো মেয়ে যদি শিক্ষিত হয়, এই মেয়েকে বাবা যদি স্কুলে পাঠায়, কলেজে পাঠায়, বিশ্ববিদ্যালয়ে পাঠায়, এই মেয়েটা কখনো অশালীন কাজে জড়িত হতে পারে না, ঠিক কিনা? নবীজির বাধা এসে গেল। আয়েশা নবীজিকে বললেন যে আপনি কি প্রস্তাব দিচ্ছেন, কিসের কাজ শুরু করে দিয়েছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যদি দেন, তাহলে তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমরা যে লাত উজ্জা মানাতের সামনে নিজেকে অবনমিত করি, এই শিক্ষা থাকে না। শ্রেষ্ঠ নবীকে 3টা প্রস্তাব দিলেন। যে আবু জেহেল উতবা সাইবা মুগিরে এসে বলল যে আপনি কি যদি নেতা হওয়ার প্রয়োজন হয়, আপনাকে আমরা মক্কা নেতা বানাবো। শ্রেষ্ঠ নবী মানছেন। দ্বিতীয় প্রস্তাব, সুন্দরী নারী যদি আপনার প্রয়োজন হয়, আপনি সুন্দরী নারী আপনাকে দিয়ে দিব। নবীজি মানেন নাই। শেষ পর্যন্ত বললেন যদি ধন সম্পদের প্রয়োজন হয়, আমরা ধন সম্পদ দিয়ে দিব। শ্রেষ্ঠ নবী ঘোষণা করলেন, লা ইলাহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। বাদার পাহাড় ডিঙ্গিয়ে শ্রেষ্ঠ নবী তার নিজ পরিবারে কুরআনুল কারীমের শিক্ষা প্রচলন শুরু করে দিলেন। সুবহান। তারা আবার আসলো। আয়েশা বলল যে কোনোভাবে দেখা যাচ্ছে আবু বকর, হযরতে ওমর, এরকম কিছু সাহাবায়ে আজমাইন ইসলাম গ্রহণ করে ফেলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুরআনের শিক্ষায় ইসলাম গ্রহণ করেছে, ঠিক কিনা ভাইরা আমার? আমি ঘটনা আপনারা জানেন, বলতে চাচ্ছি না। শেষ পর্যন্ত যে ঘটনাটা ঘটল, শ্রেষ্ঠ নবীকে বললেন যে কিছুদিন আপনার কাজ করেন, আপনার রবের ইবাদত আমরা করব, আর কিছুদিন আসুন কাবার সামনে দিগম্বর হয়ে, নাউজুবিল্লাহি মিন যালিক, লাত উজ্জা মানাত মূর্তি দেবতার সামনে আমরা অবনত হই। আল্লাহর হাবিব একটু অপেক্ষা করলেন। শ্রেষ্ঠ নবীকে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী অবতীর্ণ করে দিলেন। আমার সাথে পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার। নবী জানিয়ে দিলেন যে তোমরা যার ইবাদত করো,
আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করো না। তোমরা তোমাদের কাজ করো, যাবে জাহান্নাতে, জাহান্নামে, আর আমি আমার আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা পেয়েছি ভাই এর কাজ করে যাও। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি না আমাদের শিক্ষা ব্যবস্থায়। আমি জানি ওনারা যখন, বা আপনাদের সিনিয়র যারা ছিল এই দেশের শিক্ষা ব্যবস্থায়, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও ওই আপনার কোরআনের পাঠ, রাসূলের পাঠ, রাসূলের আদর্শ এবং কোরআনুল কারীমের থেকে হাদিস দর্শ দেওয়া হইতো। এখন সিলেবাসে এইটা নাই, ঠিক কিনা ভাইরা আমার? এই কারণে পরবর্তী সময় এই সোনার বাংলাকে যারা গড়তে আসবে, আমরা এইরকম লোক পাঠাইতে পারি যে লোকগুলা প্রথমেই ধর্মীয় শিক্ষার প্রচলন চালু করে, ঠিক কিনা ভাইরা আমার? কেননা শেষ কথাটা এখানে বলে নিচ্ছি, জন কেলি একজন ইংরেজ লেখক বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন উইথ 3 years রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক উইদাউট রিলিজিয়ন, ইউ উইল ফাইন্ড রেস্কেলিং অর রেস্কেলিটি। তোমার সন্তানকে যদি তুমি স্কুলে পাঠাও, বিশ্ববিদ্যালয়ে পাঠাও, কলেজে পাঠাও, আর যদি সেখানে ধর্মীয় শিক্ষা না থাকে, সে হয়ে যাবে বর্বর, ঠিক কিনা ভাইরা আমার? সে অসামাজিক কার্য করবে। আর যদি তুমি তাকে ধর্মীয় শিক্ষা দাও, তাইলে অন্তত পক্ষে ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালু কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। এই মাদ্রাসার একটা ছেলে যদি বাড়িতে যায়, সালাম আছে না নাই? কথা বলেন, সালাম আছে না নাই? কিন্তু একটা ছেলে কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার ভিতরে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, কখনো আপনাকে সালাম দিবে না, ঠিক কিনা ভাইরা আমার? 2 নম্বর বাধা হচ্ছে, আমি আপনাদের পোস্টারটাতে কিছু কাজ করেছি, হ্যাঁ আপনাদের পোস্টারটাতে, যে 2 নম্বর বাধাটা কোথায় এইখানে এসে আমি তৈরি করেছি, সকলে বলি মারহাবা। 2 নম্বর কাজ হচ্ছে যে বাধাটা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা, এটা হচ্ছে বাপ দাদার অন্ধ অনুসরণ। নাউজুবিল্লাহি মিন জালিক। আমার বাবা করতেন এই দল, আমার ভাই করতেন এই দল, আমার মা সাপোর্ট করেন এই দল, এইভাবে আমরা অনেকেই এমন একটা দল করি, বাপ দাদার অনুসরণ করি, যে কারণে আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি না। সালাত আদায় করি, টাকা হইলে হজ আদায় করি, টাকা হয়েছে যাকাত দেই, এবং টাকা হয়েছে সমাজ সংস্কারকমূলক কাজে জড়িত হই। কিন্তু ইসলাম যে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, বাপ দাদার আদর্শের দোহাই দিয়া অনেকে আমরা পিছায় যাই, ঠিক কিনা ভাইরা আমার? আমরা যদি আর উদাহরণ টানি, প্রথমে যদি বাবার উদাহরণ টানি, মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতার নাম কি বলুন? কথা বলেন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম কি? আজর। আজর ডাক দিল, পিতা হে, সন্তান এই দিকে আসো। এখন যদি আপনি আপনার সন্তানকে ডাক দেন, হয়তো সন্তান যাবে না। মুসলমান সন্তান মুসলমানের ঘরের পিতা মাতার কথা শুনে না, এরকম সন্তান এই এলাকায় আছে না নাই?